আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছেন, মন্তব্য করেছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে মন্তব্য করেছেন, অনভিপ্রেত এবং অত্যন্ত নিন্দাজনক। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভূগোল জানেন না। ওনার কাছে রাজনীতি মানে শুধুই মাত্র চমক এবং গিমিক। বাংলাকে বদনাম করতে গিয়ে, বাংলার মানুষকে অপমান করতে গিয়ে উনি নিজের যে অশিক্ষা সেটাই আরেকবার প্রমাণ করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনী আজকে সারা বিশ্বে, তারা বিভিন্ন দেশে এবং বিভিন্ন জায়গায় সর্বশ্রেষ্ঠ পজিশনে আছে। কেন্দ্র সরকারের র্যাঙ্কিং অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ে। সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যে কথা বলেছেন, বাংলার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি ভুলেই গেছেন যে শিক্ষা কাকে বলে এবং শিক্ষার অধিকার কাকে বলে, গণতন্ত্র কাকে বলে। ছাত্ররা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুলবে সেটাই স্বাভাবিক। আসলে গণতন্ত্রে সেটাই হয়। উনি হয়তো চান না ভারতবর্ষ আর গণতান্ত্রিক দেশ থাকুক। ওনার মনে রাখা উচিত এর বিরুদ্ধে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে এবং প্রয়োজন পড়লে সারা বিশ্ব জুড়ে যত দেশ আছে, সেখানে যাদবপুরে যত প্রাক্তনী আছে তাদের সকলকে দিয়ে প্রতিবাদ পত্র লিখে পাঠানো হবে মহামান্য রাষ্ট্রপতির কাছে। উনি যেন ভুলে না যান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছেন তারা ওনার দলের ক্যাডার নয় যে ওনার কথা মতো চলবে। উনি প্রগতিশীলতা জানেন না, সেটা ওনার ব্যর্থতা। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং ভারতবর্ষের গণতন্ত্রে এগুলোর প্রয়োজন আছে। প্রশ্ন তোলার অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। আমি শ্রীরামপুর বিধানসভার প্রার্থী হওয়ার দরুন এখানে ব্যস্ত আছি। গত এক মাসের উপর রাজ্য রাজনীতি নিয়ে কথা বলিনি, কিন্তু ভুলে গেলে চলবে না সবকিছুর ঊর্ধ্বে বাঙালির যে জাতিসত্তা, বাঙালির সম্মান, দেশের সম্মান এবং সর্বোপরি আমার বিশ্ববিদ্যালয় আজকে বিশ্বের দরবারে অন্যতম একটা সম্মানীয় জায়গায় আছে, সেটা নিয়ে কথা বলেছেন। এর জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত সমগ্র দেশের কাছে, বাঙালি জাতির কাছে এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত মানুষের কাছে তো অবশ্যই।